ব্লগটা স্টার্ট করবো। আর কুট্টুর অলরেডি টোটো চলে এসছে। ভালো করে এক্সাম দেবে, হ্যাঁ? এক্সাম দেওয়ার পরে সব চেক করবে একবার, পুরো অ্যান্সারগুলো, কোথাও স্পেলিং ভুল হলো নাকি, কোথাও খারাপ পড়লো নাকি কিছু। এক্সাম দেওয়ার পরে সব চেক করবে। চলো, আর কোশ্চেনগুলো সবার আগে পড়বে ভালো করে। টাটা, ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন সকাল মোটামুটি 7:15 কি 7:30 বাজে হবে হয়তো। তো কুট্টু চলে গেল এক্সাম দিতে। তো আজকে ওর এক্সামটা দিয়ে হচ্ছে চারটে এক্সাম হচ্ছে, মানে 4 দিন হলো আজকের এক্সামটা দিয়ে। আর ও এক্সাম শেষ হবে 27 তারিখে। আমি এখন গিয়ে একটু কুহুকে দুধ খাওয়াবো, তারপরে যাব রান্নাঘরে। তো কুহুকে দুধ খাইয়ে আমি চলে এসেছি। এসে আমি সিমাই বসিয়ে দিয়েছি। কুট্টুর বাবার জন্য একটু সিমাই করছি। ও রুটি দিয়ে খাবে সিমাইটা, আর পাটারি গুড় দিয়ে সিমাই করব। আর সিমাই করার আগে আমি রুটিটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি সিমাইটা করছি। অনেকে হচ্ছে রুটি পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখে, তবে আমি হচ্ছে পেপার দিয়ে ঢেকে রাখি, কারণ সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলে না আমার একটা কেমন যেন গন্ধ লাগে। যাবে না, যাবে না, সবাই দেখছে, সবাই ব্যাড গার্ল বলবে। বাবা বেরিয়ে গেল কিন্তু বাইক নিয়ে। চলো, আজকে টিফিনে কি দিয়েছি জানো? কি দিয়েছি? কুল। হ্যাঁ, কুল দিয়েছি, গ্রেপস দিয়েছি, আর বেনানা দিয়েছি। আর বেনানা কুল দিলে ম্যাম বকবে। কুলে বীজ আছে না, কুলে যে বীজ আছে ম্যাম তখন বকবে। তোমার মা বীজ সহ কুল পাঠিয়েছে, বীজটা গলায় চলে গেলে কি হবে, আমরা তখন কি করব, ম্যাম তাই বলবে। কুল দিতে বারণ করেছে ম্যাম। চলো, আজকে সকালবেলা থেকে এত মাথা ব্যথা আমার, যখন ঘুম থেকে উঠেছি তখন থেকেই মাথা ব্যথা, খুব মাথা ব্যথা করছে। আর মাথা ব্যথায় না আমি খুব কষ্ট পাই। আমার অন্যান্য শরীরের কষ্টতে যত না কষ্ট পাই, আমি মাথা ব্যথায় খুব কষ্ট পাই। মাথা ব্যথা আমি সহ্য করতে পারি না। আর সকালবেলা থেকেই সেই মাথা ব্যথা ধরেছে। তো যাই হোক, কুহুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাও চলে গেছে ওকে নিয়ে। আর আমি সকালবেলা খাচ্ছি তেল আর মুড়ি। এটাই হচ্ছে আমার সকালের আজকে খাওয়ার। আর দেখি এরপরে ভাবছি একটা প্যারাসিটামল খাবো। আমি মাথা ব্যথা কিছুতেই সহ্য করতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা, সাথে ঘাড় ব্যথা, ঘাড়ের এই রগ এগুলো টেনে ধরছে ব্যথাতে। তো একটা প্যারাসিটামল খাবো। আর আজকে এখনও স্নান করতে পারিনি, এই মুড়িটুকু খেয়ে গিয়ে স্নান করব। তারপরে রান্না বান্না কি হয় দেখা যাক। আমার কুট্টু সোনা এক্সাম দিয়ে চলে এসেছে। বলো কেমন এক্সাম হয়েছে বলো। এত ইজি এক্সাম। 30 মিনিটে কমপ্লিট করেছি, 5 মিনিটে চেক করেছি, আর 1 ঘন্টা 25 মিনিট ঘুমিয়েছি। আজকের এক্সামটা তো সব থেকে খারাপ হয়েছে। একটুকু না, তুই 2-3 ঘন্টার এক্সাম আধা ঘন্টায় দিয়েছিস। 5 মিনিট কি করেছিস? চেকিং করেছিস। আর 1.5 ঘন্টা ঘুমিয়েছিস। যাই ঘুমাসনি, চুপচাপ বসেছিলিস। ঘুমিয়ে পড়েছিলাম, স্যার ডাকলো পরে। তুই আধা ঘন্টায় কি এক্সাম দিলি? এটা হতে পারে? সত্যি ভালো এক্সাম দিয়েছি, সব পেরেছি। আজকে কি এক্সাম ছিল বল? কম্পিউটার। তাই তো? কম্পিউটারে কত পাবি তুই? হ্যাঁ, সেটা আবার কিন্তু আমি একটাও বড় বড় কোশ্চেন দেয়নি। আচ্ছা, আমি কম্পিউটারে কত পাবি সেটা আবার কিন্তু ব্লগে বলবো যখন রেজাল্ট বেরোবে। 65ই পাবো না, ঠিক আছে, আমি কিন্তু আপনাদের বলবো, ঠিক আছে? নিচে যাবে না, 64 এর নিচে একটুকু যাবে না। কত যে স্পেলিং তুই ভুল করে এসেছিস, এটা তুই বলছিস? স্পেলিং দিয়ে দিয়েছিল, অপশন থেকে স্পেলিং দেখে লিখেছি। তুই কম্পিউটারে কত পাবি আমি সেটা আবার
কোনো একটা ব্লগে বলবো আপনাদের, কিন্তু আমি বলবো, ঠিক আছে? ও কম্পিউটারে কত পেয়েছে। যাও, আমি পুরো শিওর এই যে 11:15 বাজে। 34 এর নিচে যাবে না। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তো, ঠিক আছে। আধা ঘন্টায় তুই আধা ঘন্টায় তুই এক্সাম দিয়ে এসছিস বাবা। দাঁড়া দাঁড়া, বোতলের মুখ খুলে গেছে। মানে আধা ঘন্টায় তুই এক্সাম দিয়ে এলি বাবা। কেমন যে এক্সামটা হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু যাও স্নান করো, করে একবারে ভাত খাবে না রুটি খাবে সব আছে। সীমা, হ্যাঁ তাই তো, সেমাই আছে, রুটি আছে, ভাত আছে, যা খাবে খাবে। ঠিক আছে, তাহলে স্নান করে নাও। আমার ছেলে 2 ঘন্টার এক্সাম আধা ঘন্টায় দিয়ে এসছে, ভাবা যায়? তো যাই হোক, ওকে স্নান করতে পাঠালাম, আর ওষুধ খেয়ে আমার মাথা ব্যথাটা একটু কমেছে। এবার গিয়ে চটপট রান্নাটা সারি। ও কিছু খাবে না বললো, তো রান্না করে একবারে ভাত খেতে দেবো। কুট্টু স্কুল থেকে আসার আগেই ভাত আর ডাল হয়ে গেছে, ভাত ডাল আর চাটনিটা হয়ে গেছে। তো এখন শুধু হচ্ছে পনিরের তরকারি করব আর আলু ভাজবো। আর আজকে পনিরের তরকারি করছি যে আলুগুলো দিয়ে। আজকের আলুগুলো ভীষণ ছোট, অন্যান্য দিন আর একটু বড় হয়, তবে আজকে আলুগুলো ভীষণ ছোট ছোট, এগুলোও খেতে বেশ ভালো লাগে। আর এই যে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ডাল, আলু ভাজা, চাটনি, পনিরের তরকারি, ভাত। আর এখন আমি কুট্টুকে খেতে দেবো। ও তো স্কুল থেকে এসে কিছুই খেলো না, স্নান করে ঘরে বসে আছে। তো এখন ওকে ভাতটা খেতে দেবো। আর ভাবছি আমিও একটু আজকে ওর সাথে ভাত খেয়ে নেব। কি হলো, খেতে খেতে উঠে গেলে কেন? এসো। রান্না করে কুট্টু আর আমি খেতে বসেছি। খেয়ে দিয়ে আজকে কুহুকে আনতে যাব। কুট্টুকে ভাত দিলাম তো তো মনে হলো যে আমিও খেয়ে নিই একবারে। খেয়ে নিয়ে একবারে কুহুকে আনতে যাব। আজকে ডালটাও খুব ভালো হয়েছে, আর পনিরের তরকারিটাও খুব ভালো হয়েছে, তাই না বাবান? আমি অবশ্য আলু ভাজা নিয়ে নিই, শুধু কুট্টুকেই আলু ভাজা দিয়েছি। আমি কুহুকে স্কুল থেকে নিতে যাচ্ছি, আর এতটা জ্যামে ফেসেছি দেখুন না, কতটা জ্যাম। এক সাইডে একটা লরি দাঁড়িয়েছিল, আবার অন্য সাইডে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি প্রায়, আর মানে ভীষণ জ্যাম, ভীষণ। তারপরে হচ্ছে আজকে আবার একটু দেরি হয়ে গেছে, এই যে ভাত খেতে নিয়েছিলাম কুট্টুর সাথে, ওই ভাত খেতে গিয়ে দেরি হয়ে গেছে। এখানে তো জ্যামে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো মনে হচ্ছে রাস্তার ওই পারটা গিয়ে আবার জ্যামে দাঁড়াতে হবে। এখান থেকেই যা বুঝতে পারছি, এই যে দেখুন কতগুলো গাড়ি আবার এখানে জ্যামে দাঁড়িয়ে আছে। তো ভেবেছেন আজকে কতটা দেরি হবে। এই যে গালের মধ্যে তো বিশ্ব ব্রহ্মাণ্ড মনে হচ্ছে ধরে বসে আছো। সেই কোন কালে দিয়েছি ভাত, নাও চিবাও, খাও। তুমি খেলে একটু ভাত বসাবো। ভাত কম হয়েছে আজকে, একটু কম পড়েছে। তোর বাবার আবার ভাত বসাবো একটু, তোর বাবা এসে খাবে। না তাড়াতাড়ি। তুমি ভাতটা খেলে আমি একটু ভাত বসাবো, আবার বাবা এসে ভাত খাবে। আর একটু ভাত বসাতে হবে, ওর বাবা এসে আবার খাবে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, এনে ভাত খাওয়াতে বসেছি। দেখুন কিরকম দুষ্টুমি, তাহলে দেখেছেন তাহলে কতটা রাগ হয় আর বিরক্ত লাগে বলুন তো। ভাতের চাল ঠিকঠাকই নিয়েছিলাম, তো কেউ এসে খেয়েছে ভাত, কেউ এসেছিল তো খেয়েছে, তো ভাত একটু কম পড়েছে। যাই হোক, কোনো অতিথি এসেছিল হবে হয়তো, তো সেই জন্য এক মুঠ ভাত বসাতে হবে। তুই খা। বলো কি সমস্যা, বলো। চকলেটটা খুলে দাও। চকলেটটা খুলে দেবো? খুলতে পারছো না? হ্যাঁ, খুলতে পারছো না? আমি খুলে দিলে আমাকে একটা পিস দিতে হবে। হ্যাঁ, এক পিস আমাকে দিতেই হবে। একটা দেবে তো? সত্যি? হ্যাঁ, তিনটে আছে, তার মধ্যে আমাকে একটা দিতে হবে। এই যে তাকাও, দেবে তো? মুখটা তোলো, দেবে তো একটা? হ্যাঁ,
রাজি একটা দেবে? হুম, খুলে দিয়েছি, এবার দাও, একটা দাও। এই যে র্যাপারটা দেখো খুলে দিয়েছি আমার হাতে। দিয়েছো? থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। কুট্টুর বাবার জন্য ভাত বসিয়েছি এক মুঠ। এই যে ছোট হাঁড়িতেই বসিয়েছি যেহেতু ওর একার ভাত। আর এই যে আমাকে কুহু চকলেট দিয়েছে, সেই চকলেট খাচ্ছি, কিটক্যাট। এই তো, এই যে আমার চকলেট, খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 8:40 বাজে। আর আজকে কি হয়েছে দেখুন, একটু আগে বলতে কি, তাও ঘন্টা দেড়েক আগে মেয়েটার আঙুলটা আমার পুড়ে গেছে। দেখেছেন কতটা ফোসকা পড়েছে, কিভাবে আঙুলটা পুড়েছে। এত কান্না করছিল, মা আমার আঙুল জ্বালা করছে বলে এত কান্না করছিল। কতক্ষণ বরফ জলে চুবিয়ে রেখেছিলাম, আবার ওর বাবা ওষুধ নিয়ে এলো, সে ওষুধ লাগালাম। কতটা ফোসকা পড়েছে, মানে কোনো বিপদ ঘটলে না টাইম লাগে না, চোখের পলকেই বিপদ ঘটে যায়। এখন বাজে বললাম যে 8:40 বাজে, ভাত রান্না হয়ে গেছে আর আলু ভাজা বসিয়ে দিয়ে এসছি। চলুন রান্নাঘরে যাই, আলু ভাজা বসিয়ে দিয়ে এসছি। আলু ভাজাটা করে মেয়েটাকে ভাত খাওয়াবো। সন্ধেবেলা আজকে মেয়েটা কিচ্ছু খায়নি, ওই যে আঙুল পুড়ে গেছে যে এত কাঁদছিল, কিচ্ছু খাওয়াতেই পারলাম না। আর অতটা ফসকা পড়েছে, বাচ্চা না, কচি চামড়া একবারে, সাথে সাথে ফসকা পড়ে গেছে। সাথে সাথে কি, এই যে দেখুন এই আলু ভাজা বসিয়েছি। এই ছোট ছোট আলুগুলো না ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এই আলু ভাজা বসিয়েছি। কি করে কুকুর আঙুলটা পড়েছে, ও হচ্ছে পড়বে না, পড়াশুনো করবে না, রান্না করবে। তো আমি গ্যাসের উপরে বাটি বসিয়ে দিয়েছি একটা। মা একটু আগুন জ্বালিয়ে দাও, এই আগুন জ্বালিয়ে দাও বলে আমি সামান্য একটু, মানে কয়েক সেকেন্ডের জন্য আগুনটা একটু জ্বালিয়ে বাটি বসিয়ে দিয়েছি। আমি পড়াশুনো করব না, রান্না করব, পড়াশুনো করতে চাই না। আর স্টিলের বাটি, বাটিটা দেওয়া মাত্র গরম হয়ে গেছে, আর বাটিটা খাপ করে ধরেছে, আর সাথে সাথে আঙুলটা পুড়ে গেছে, ফসকা পড়ে গেছে। ওই যে বললাম যে বাচ্চা, যে কচি চামড়া, ওই কারণে। তো তবে চলুন এই রান্নাবাড়িটা, এই আলুটা ভেজে নিয়ে কুকুকে খাওয়াবো, তারপরে কুট্টুকে ভাত দিয়ে আমি খাবো, তারপরে এগুলো পরিষ্কার করব। সব পরিষ্কার করলেই আমার আজকের মতো ছুটি। তো তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।